হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আমি এখন হসপিটালে ভর্তি আছি, তোমরা দেখতে পারতেছো আমি হসপিটালে আছি। আমি একটু অসুস্থ, আমার শ্বাসকষ্ট, আমি খুবই অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবা। কালকে আসছি এখানে, আরও একদিন থাকা লাগবে, তারপরে চলে যাব আল্লাহ যদি সুস্থ করে বাসায় নেয়। তো সবাই আমার জন্য দোয়া করো। তোমরা আবার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। তো গাইস, আজকে কালকে ভর্তি হয়েছি, 2 দিন, আরও 2 দিন থাকা লাগবে এইখানে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে বাসায় নেয়। ভীষণ শ্বাসকষ্ট, তোমাদের সাথে কথাও বলতে পারতেছি না, তাইলে আমার কষ্ট হয়। আর এখানে হলো আমি আছি বিআরবি হসপিটাল, যেটা পান্থপথে, সেখানে। তো সব কিছুর দামই বেশি। তো এখানে আমরা একটা বড় বেড নিয়েছি, বড় একটা রুম নিয়েছি। সেখানে তোমার দিন 2500 করে ভাড়া দেওয়া লাগে প্রতিদিন। আমরা হলাম গরিব মানুষ, এত টাকা কোথা থেকে দিব? তো আর চাইছি মনে, আর আর একটা দিন থাকবো, আল্লাহ যদি ভালো রাখে। তারপরে আল্লাহ যদি আমাকে একটু সুস্থ করে দেয়, তারপরে বাসায় চলে যাব, আর থাকবো না। কারণ এত টাকা আমাদের পক্ষে সম্ভব না। এমনি অলরেডি গেছে গা 20,000 টাকার মতো, আর তো কত টাকাই লাগবে। তো তোমরা সবাই দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসা যেতে পারি। তো এটাই তোমাদের কাছে। আর তোমরা আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট দিও সবাই। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, আমার জন্য মন থেকে দোয়া করো। আল্লাহ তাআলা যেন আমার আশা পূরণ করে দেয়, আমার চাওয়া পূরণ করে দেয়। আমি তোমাদেরকে আমাদের রুমটা দেখাইতেছি একটু কষ্ট করে দেখাইতেছি। রুমের ভাড়া মাস, মানে দিন 2500 টাকা দিতেছি। এই যে দেখো, এইখানে থাকে হলো আমার বোন, কালকেই ছিল আমার বোনের ছেলে, ওরা এখানে থাকছে, ঘুমাইছে এই বেডে। এই যে দেখো, আমার অনেক পানি খাওয়া লাগে, এই জন্য এই দেখো এই বোতল শেষ হয়েছে, এখন আবার পানি নিয়ে আসছে 5 লিটার, কারণ আমার অনেক পানি খাওয়া লাগে। এই যে, আর হলো আমার বেডটাও তোমাদেরকে দেখাইতেছি। এটাতে হলো আমি শুই। এই যে এটা হলো একজনের একটা বেড। এই বেডে আমি শুই। এই যে দেখো, রুমগুলো কিন্তু এমনি একটু সুন্দরই, ভালোই, এর জন্যই তো এত দাম। এটা হলো একটা ওয়াশরুম আছে ভিতরে, এই জন্যই তো দিন 2500 টাকা ভাড়া দেওয়া লাগতেছে, প্রতিদিন 2500 টাকা ভাড়া দেওয়া লাগতেছে। তারপরে উনি আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে বাসায় নেয়। তোমরা সবাই দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে বাসায় যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে বাসায় নেয়। এই যে এটাতে আমাদের একটা ময়লা ফালানোরই। মানুষের আর কত অবহেলার পাত্র হব বলো, পাত্রী হব, জানি না। এমনিতে আল্লাহ তাআলা সন্তান দেয় না, কত যন্ত্রণা আমার। তার মধ্যে আবার একটুর পরে একটু অসুস্থই থাকি। মানুষকে আমাকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আর ফেলে দিবে।
এখন আবার হসপিটালে আইসা বসে আছি, ভর্তি হয়ে আছি শ্বাসকষ্টের জন্য, ঠান্ডার জন্য, কাশির জন্য। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার সন্তানের আশা পূরণ করে দেয়, আমি যেন মা হতে পারি, আমার হাজব্যান্ড যেন বাবা হইতে পারে, আর হলো আমাদের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়, আমাকে যেন মানুষের অবহেলার পাত্রী না বানায়। মানুষ তো আমাকে অবহেলা করবেই। আর সব থেকে বড় হলো আমার হাজব্যান্ড, সে অবহেলা করলেই হলো অবহেলা। সে আর কত সহ্য করবে, কখনো একদিন তো সেও বিরক্ত হয়ে যাবে বলো। আল্লাহ তাআলা আমাকে এত কেন অসুস্থতা দান দেয় জানি না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো মন থেকে, আমি যেন সুস্থ হয়ে বাসা যেতে পারি। তো ভালো থেকো সবাই।